সেই অনেক কাল আগের কথা, যখন দেখতাম যে মাকে ডিম কম থাকতো তখন মা এভাবে ডিম রান্না করতো, কিন্তু এখন তো সেই দিন নেই। এখন সবারই ডিম থাকে এবং ডিম বেশি বেশি রান্না হয়, কিন্তু সেরকম স্বাদ আর এখন পাওয়া যায় না। তবে আজকে আমার সেরকম ডিম খেতে ইচ্ছে করতেছিল, এমন না যে ডিম, আসলে মায়ের হাতের রান্না খেতে ইচ্ছে করতেছিল। তো মায়ের হাতের রান্না এখন কোথায় পাবো? তাহলে তো বাবার বাড়ি যেতে হবে। কিন্তু যেহেতু আমি রান্না জানি, তো ভাবলাম মায়ের মতো একবার ট্রাই করি। জানি মায়ের মতো কখনো হবে না, তবু চেষ্টা করতে দোষ আর কি। তো আমি সেই জন্য 3টা ডিম নিয়ে নিলাম এবং 3টা ডিম ভালো করে ভেজে নিলাম। আপনারা চাইলে কেটেও ভেজে নিতে পারেন কিংবা এমনিতেও ভাজতে পারেন। তারপর আর কি, তারপর ভাজা ডিমগুলোকে আমি উঠিয়ে রাখবো। 3টা নিলাম কোন হিসাবে তাও আমি জানি না। মানুষ আমরা দুজন নিব 4টা, কিন্তু নিয়েছি 3। এরকম মাঝে মাঝে আমার হয়ে যায়, কেন হয়ে যায় কে জানে। আমি কি গুনতে পারি না? মাঝে মাঝে মনে হয় যে আমি বোধহয় গুনতে পারি না। তারপর আর কি ভাজা হয়ে গেলে সেই তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচি একটু বেশি দিলেও ভালো লাগে, আবার কম দিলেও ভালো লাগে। তারপর দিব জিরা বাটা, মানে দিতে হয় আর কি, জিরা বাটা আমার নাই তাই জিরের গুঁড়োই দেবো। আসলে ব্লেন্ডারটা সেই কবে থেকে ভাবছি ঠিক করব, কিন্তু ব্লেন্ডারটা ঠিক করা হচ্ছেই না, যার কারণে জিরাটা ব্লেন্ড করতে পারছি না। তারপর আমি আগে থেকে মশলা ভিজিয়ে রেখেছিলাম, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ। তো আমি আবার শিং খাই না, শিং মাছের ঝোল খাই আর কি, এরকম। সেটা হয়েছে মানে আমি হলো শুকনো মরিচ ভাজা খাই, শুকনো মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খাই, কিন্তু শুকনো মরিচের গুঁড়ো তরকারিতে খাই না এখন ইদানিং। এতে কি লাভ হয় আমি জানি না, যদিও তবু তরকারিতে খাই না, কারণ রুষার বাবাও বেশি একটা পছন্দ করে না, তাই আর কি। তারপর মশলা কষানো হয়ে গেলে তার ভিতরে দিয়ে দেবো আলু। আলু কিন্তু ঠিক মতন কুচি কুচি করতে পারি না, সেটাও গ্রেটারের সাহায্য নিই আর কি। তারপর ডিম কেটে নিলাম। ডিমটাকে আপনারা কেটে ভাজলে আরও বেশি মজা লাগে, কিন্তু আজকে আর আমি কেটে ভাজিনি, কারণ সময় অনেকটা লাগতো। তার থেকে ভালো আগে ভেজে তারপর কেটে নিয়ে। তো এর ভিতরে আমার আলু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব জল। জল একদম অল্প দিবেন, জল বেশি দিবেন না, তাহলে দেখা যাচ্ছে স্বাদ ভালো আসবে না। তারপর এই তো এখন জল দিয়ে এখন আমি ঢেকে রান্না করব কিছু সময় ফুটে ওঠার জন্য। এর ভিতরে আমি করব কি, যে আজকে যেহেতু আমি ডালও ভিজিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেই ডালের জন্য আমি ভাবলাম তাহলে বড়া করে, যেহেতু ডিম ঝোল করব, তো এই জন্য এখন আমি যে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি ডালটা নিয়ে এখন হলো এটাকে ব্লেন্ড করবো, আর কিছুই না, ব্লেন্ড করে বড়া বানাবো। আমার কাছে খেসারি ডাল বা মুসুর ডাল যে বড়াই হোক না কেন ভালো লাগে খেতে। তো এটা ব্লেন্ড করতে করতে দেখা যাচ্ছে যে হয়ে গেছে। এখন ডিম দিয়ে দিব। ডিম দিয়ে একটু সাবধানে দিতে হবে, কারণ কি বলেন তো, কুসুম বের হয়ে যেতে পারে, তাই আর কি। সেটার জন্য কুসুমের মুখটা উপরে দিবেন, তারপর ডিমটা রান্না করবেন। তো ওই তো ডিম দিয়ে বাকি যে কুসুম একটু ভেঙে গিয়েছিল সেই কুসুমটাও দিয়ে দিলাম ডিম ঝোলের ভিতরে। এখন অপেক্ষার পালা, মানে কখন এটার ঝোল কমবে। আর যখন ঝোল কমে আসবে তার ভিতরে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। তো কুচি আর না, আমি একদম ডাল পাতা সব সহ দিয়ে দিলাম। দিয়ে এখন আরেকটু ঝোল কমিয়ে নামিয়ে নিব। তো এই ছিল আজকে আমার দুপুরে রান্নাবান্না। আপনাদের বাড়িতে কি রান্নাবান্না হয়েছে তা তো জানি না, তা আমারটা দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, বাই বাই।